এটা মিষ্টির হাঁড়ি বানিয়েছিলাম না চায়ের কাপ বানিয়েছিলাম পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ফার্স্ট আমাকে কাস্টমার একটা ছবি পাঠিয়েছিল যেখানে ছিল নরমাল একটা কেক, তো তার উপরে ছিল একটা ছোট্ট চায়ের ভাঁড়, আর সেখান থেকে চা পড়ছে আর দুটো পার্লেজি বিস্কিট। কাস্টমার এটা তার বোনের বার্থডে উপলক্ষে নিয়েছিল, যেহেতু তার বোন চা খেতে খুবই ভালোবাসে, তো এই থিমটা তার জন্য নিয়েছিল। আমারও প্রথমবার ট্রাই করা হয়ে গেল চায়ের থিম কেক। হ্যাঁ জানি অনেকটাই দইয়ের ভাঁড়ের মতন লাগছে কেকটা। যাই হোক, কাস্টমারের ডেকোরেশনটা খুবই ভালো লেগেছিল আর আমার এই ইউনিক কেকটা করতেও খুব ভালো লেগেছিল। কেকটা যেহেতু ছোট ছিল তো একটু ক্রাম কোট করতে অসুবিধা হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ বোর্ডের এদিক ওদিক হয়ে যাচ্ছিল বারবার করে। যেহেতু নিচ পোর্শনটা সরু ছিল তো ওই জায়গাটাই আরো প্রবলেম হচ্ছিল। তোমরা দেখতে থাকো কেকের ডেকোরেশনটা কিভাবে কমপ্লিট করি। প্রথমের দিকে ভাঁড়ের শেপটা আমার অতটাও ভালো লাগছিল না, তো কমপ্লিট করে রেখে দিয়েছিলাম। কাস্টমারকে ছবি পাঠিয়েছিলাম, কাস্টমার বলেছিল কালারটা আরেকটু ডার্ক করলে বেশ ভালো লাগবে। তো আমি এখানে কালারটা আরেকটু ডার্ক করেছিলাম, যেহেতু আমি এটা পুরোটাই চকলেট দিয়ে করেছিলাম, তো এরপরে একটু কালার আবার চকলেটও মিশিয়ে তারপরে কালারটা ডার্ক করেছিলাম। চায়ের ভাঁড়ের যে সাইডটা বেরিয়ে থাকে তো সেই টাইপের আমি করতে চাচ্ছিলাম ফার্স্টে, তারপরে হয়নি। তো পরের বারে যখন আমি ডার্ক কালার করেছিলাম তখন লাস্টের দিকেই করে ফেলেছিলাম, তো সেটা আমি ভিডিও করতে পারিনি। ওই জিনিসটা করার ফলে ভাঁড়ের শেপটা বেশ ভালো লাগছিল লাস্টের দিকে। এরপরে চায়ের ভাঁড়টার উপরে চা বানানোর জন্য আমি এখানে ক্যারামেল সস ইউজ করেছিলাম। ক্যারামেল সসটাকে আমি একটু লিকুইড করে নিয়েছিলাম, যেহেতু এটা অনেকটা ঘন থাকে, তো ওটাকে লিকুইড না করলে কেকের ওপর দিলে কেকের ক্রাম শুদ্ধই উঠে আসবে।
চা লাভার্স আছো আমাকে কমেন্টসে অবশ্যই জানিয়ে যেও। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তীতে। সবাই ভালো থেকো। বাই।